নমস্কার বন্ধুরা, তাপসপুরে ঘরে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। দেখো, ফুলকপি, সিম আর ইলিশ মাছ। দেখো, ইলিশ মাছের মাথা, এগুলো ছখানা মাথা হয়ে গেছে। কালকে ইলিশ মাছ ফ্রাই করেছিলাম বলে এই মাথাগুলো দিয়ে আজকে ফুলকপি আলু দিয়ে একটা তরকারি করবো। ওটা পুরো ভিডিওটা সবাইকে দেখার জন্য অনুরোধ করবো। এখানে নিয়ে নিয়েছি দেখো, কালো জিরে, শুকনো লঙ্কা, অর্ধেক টমেটো কুচি, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে এটা একটু জল দিয়ে একদম পুরো ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখানে দেখো আদা বাটা আর সঙ্গে একটু রসুন আছে, দিয়ে একসাথে পেস্ট করে বেটে রেখেছি। দেখো, ইলিশ মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। পুরো মাথাগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই তেলেই এখন আমি এখানে দিয়ে দেবো কালো জিরে, শুকনো লঙ্কা, টমেটো কুচি, লঙ্কার গুঁড়ো তো দেওয়া আছে। দেখো, এটা দিয়ে এরকম মিক্স করে নেব। দেওয়া আছে না, এটা দিয়ে দিয়েছি। আর এখানে এখন দিয়ে দিচ্ছি দেখো আদা বাটা, দিয়ে সুন্দর করে এরকম ভেজে নেব। বড় ভাজা হয়ে গেছে। মশলাটাকে এরকম ভেজে সুন্দর করে নিতে হবে। দেখো, এখানে এবার দিয়ে দেবো আমি ফুলকপি আর সিমটা। মিক্স করে নেব। আর এখানে দেখো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো যে একটা মিক্স করে রেখেছিলাম, ওটা এখন দিয়ে দিলাম। সেটা এভাবে পুরো এটা সিমের সাথে আর ফুলকপির সাথে মশলাটাকে এরকম মিক্স করে নিতে হবে। আর এই যে মাছের মাথাগুলো রেখেছিলাম, ওপরে মাছের মাথাগুলো দিয়ে দিলাম। ইলিশ মাছের মাথাগুলো ওরকম গোটা গোটা থাকবে। লবণও দিয়ে দিয়েছি, দিয়ে এটা এবার পুরো এরকম করে উল্টে পাল্টে দিতে হবে। মাথাগুলো একটাও মাথা ভাঙবো না, পুরো মাথাগুলো এরকমই থেকে যাবে ইলিশ মাছের মাথাগুলো। কেন জানি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক হয়, কিন্তু এরকম আমার মতন এরকম ফুলকপি আলু দিয়ে সিম দিয়ে একটা সুন্দর একটা সবজি দেখো রান্না হয়ে যাবে, খেতেও খুব ভালো হয়। আর এখানে কাঁচা লঙ্কাটা গোটা গোটা করে 4টে দেওয়া আছে, যার জন্য এখানে আমি আর কোনো লঙ্কা দিচ্ছি না। দেখো, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সব একসঙ্গে আছে। ওই জলটা একটু দেবে তো আমাকে, কিছু করছো দাও না এটা একটু।
এটার মধ্যে দাও না জল একটু, ওই তো পিছন দিকেই ছিল একদম পুরো সাথে একদম মশলাটা সুন্দর হয়ে গেছে। রাখো এবার এই যে মশলার বাটিটাই করে এই দেখো এই জলটা, এখানে একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আছে, এটা আমি মিক্স করে এখানে দিয়ে দিলাম। আর এখন জল দিয়ে দিলাম, দিয়ে এটা এবার 5 মিনিট চাপা দিয়ে দেবো। এবার আমি এটা 5 মিনিট চাপা দিয়ে দেবো, রেডি হয়ে গেছে। তো ফুটছে, দেখো 5 মিনিট পরে আমি আবার এখানে চাপাটা খুলে দিলাম। এই দেখো সুন্দর হয়ে গেছে ফুলকপি আলুর দিয়ে আর শিম দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটা সবজি। এই দেখো একদম সুন্দর হয়ে গেছে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এখানেই রাখছি।